জেডি কনভার্জ একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদি হাসান। আপনারা যারা বিসিএস বা চাকরির পরীক্ষা দেবেন তাদের একটি কমন প্রশ্ন হলো এই স্রোতের অনুকূল প্রতিকূল সংক্রান্ত। আপনি যদি প্রশ্ন ব্যাংক দেখেন তাহলে দেখবেন এই ব্যাপারে একটি কোশ্চেন কিন্তু প্রতি বছরই থাকে বা সব ধরনের পরীক্ষাতেই কিন্তু এটা আসে। তাহলে এই ম্যাথগুলোকে কিভাবে খুব শর্টকাটে আপনি বের করতে পারবেন, এটার সমাধানটা কিভাবে খুব অল্প সময়ে বের করতে পারবেন, সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এটার সমাধান করতে গেলে স্রোতের অনুকূল প্রতিকূল সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো আমরা একটা গ্রাফ দিয়ে করে ফেলতে পারি। একটা ফার্স্টে গ্রাফ ক্রিয়েট করব এবং এই গ্রাফের মাধ্যমেই করে ফেলতে পারবো। এই গ্রাফটাতে আমি ফার্স্টে 5টি গড় ক্রিয়েট করব। ফার্স্টে আমি 5টি গড় ক্রিয়েট করব। আমি 5টি গড় ক্রিয়েট করার পর একটি মাঝখানের গড়টির নাম দিয়ে দেবো স্থির পানি। এটা স্থির পানিতে নৌকার ব্যাগ যেটা থাকবে এটা স্থির পানি, স্থির পানিতে নৌকার ব্যাগ। পরের পার্টটি আমি যেটা দিব, পরের পার্টটি হবে স্রোত, পরের পার্টটি হবে স্রোত এবং এর আগে যেটা সেটাও হবে স্রোত। আপনি যদি স্থির পানি থেকে স্রোতের সাথে মিলে আপনি কোথায় যাবেন, নৌকার অনুকূলে যাবেন, অনুকূল দিয়ে দিবেন। তারপর স্থির পানি থেকে আপনি যদি অনুকূলে যেতে চান তাহলে আপনি কিভাবে যাবেন, এই স্থির পানির ব্যাগটা যদি হয় এ এবং স্রোতের ব্যাগটা যদি হয় বি তাহলে আপনি অনুকূলে যাচ্ছেন। স্থির পানিতে যে নৌকার ব্যাগটি ছিল ওই নৌকার ব্যাগের সাথে কিন্তু স্রোতের ব্যাগ, আপনাকে দুটি ব্যাগ কিন্তু একসাথে নিয়ে যাবে কোথায়, নৌকার অনুকূলে, তার মানে এ প্লাস বি। ঠিক অনুরূপভাবে যদি আপনি স্রোতের বিপরীত দিকে আসতে চান, মানে প্রতিকূলে আসতে চান, তাহলে আপনি প্রতিকূলে কিভাবে আসবেন, প্রতিকূলে আসবেন স্থির পানি থেকে স্রোতটাকে বিয়োগ করে দিয়ে আপনার স্থির পানিতে যে নৌকার ব্যাগটি ছিল ওই নৌকার ব্যাগটি এই স্রোত থেকে বিয়োগ করে দিয়েই তো প্রতিকূলে আসবেন। তাহলে স্রোত যদি হয় বি, কারণ প্রতিকূলে যাওয়ার সময় স্রোত যেটা হবে অনুকূলে যাওয়ার সময় স্রোত তো সেমই থাকবে, এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এ মাইনাস বি। আমরা কিন্তু এভাবেই এই ক্যালকুলেশনটি এই চিত্রের মাধ্যমে এটাকে এখন করব। কিভাবে করব, ফার্স্টেই দেখুন এখানে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায়। এখন দেখুন এখানে 3 ঘন্টায় বলা আছে, আমাকে অবশ্যই 1 ঘন্টার হিসাব করে নিতে হবে। কারণ কি, আমি যা করব সব 1 ঘন্টার হিসাব বের করার চেষ্টা করব। মানে ঘন্টার হিসাব যদি আমি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে ঘন্টার হিসাবে নিতে হবে। তাহলে আমি 3 ঘন্টায় 60 কিলোমিটার গেলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাব, অবশ্যই 20 কিলোমিটার যাব 1 ঘন্টায়। তাহলে আমি এটা কোথায় যাচ্ছি, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছি 20 কিলোমিটার। তাহলে দেখুন স্থির পানিতে আমার নৌকার ব্যাগ কত, 15। স্থির পানিতে হলো আমার নৌকার ব্যাগ 15 এবং আমি এখন স্রোতের ব্যাগটি বের করে ফেলবো। কিভাবে, আমি স্রোতের সাথে তো নৌকার যে স্থির পানির ব্যাগ এটার সাথে আমি স্রোত যোগ করে তো আমি অনুকূলে যাই, তাহলে আমার এটা কত হবে, 5 যোগ করে 15 আর 5 মিলে তো আমার 20 হয়েছে। তাহলে ঠিক অনুরূপভাবে আমি স্রোতের ব্যাগটাই কত পাচ্ছি, 5। এখন যদি আমি প্রতিকূলে আসতে চাই তাহলে আমার ব্যাগটা কত হবে, এই 15 থেকে 5 বাদ দিয়ে দিলে যা থাকবে তাই, তাহলে এটা হবে আমার 10। এখন এই ম্যাথটির আমরা যেই শেষ পর্যন্ত যেতে চাইলে কত সময় লাগবে, আমাদের প্রশ্ন হলো কত সময় লাগবে আমার এই নদীটি পার হতে, বা এই যে 4 কিলোমিটার নদীতে মানে স্রোতের এই জায়গা থেকে প্রতিকূলে আসতে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসতে আমার 4 কিলোমিটার, এই রাস্তাটুকু হলো 4 কিলোমিটার, এইটুকু আসতে আমার কত সময় লাগবে এটা বের করতে হবে। আমাদের এইটুকু স্রোতের প্রতিকূলের ব্যাগটা কত, প্রতিকূলের ব্যাগ কিন্তু 10, তাহলে 4 কিলোমিটার হলো কি এস, এটা হলো বি। তাহলে আমি একটি সূত্র জানি, এস ইজ ইকুয়াল টু বিটি, এই ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু কি এস বাই বি। এখন আমি এস বসাবো কত, 4 কিলোমিটার, আর বি বসাবো 10। এখন এটাকে ক্যালকুলেশন করলে যত আসবে, এবং এটা যেহেতু পার ঘন্টায় আমরা ঘন্টা হিসাবে চিন্তা করি তাহলে এইটুকু হবে কি আমার এত ঘন্টা। ধরুন এই টাইপেরই আমি আরেকটি ম্যাথ দিচ্ছি, এই জায়গায় আমি একটি মান চেঞ্জ করে দিলাম, এই জায়গায় ধরুন দিলাম আমি 30 এবং এই ব্যাগটাও আমি চেঞ্জ করে এটাকে আমি দিলাম 7। এখন অবশ্যই এটা আপনারা করে আমার কমেন্টে জানান আপনারা এটা খুব সহজে করতে পারতেছেন কিনা। আমি এখন এটার সমাধান দেখাচ্ছি কিভাবে আমি করব। দেখুন জাস্ট আমি এই গড়গুলো মুছে দিচ্ছি, আমার এই গড় থেকেই কিন্তু আমি এটা বের করতে পারবো। আমার মেন সূত্র, আমি টি বের করব, টি বের করব অবশ্যই এস বাই বি দিয়ে। আমি খুব সহজে বের করতে চাচ্ছি, আমি কিভাবে বের করব দেখুন। আমার এখন সেম কোশ্চেনটি, স্থির পানি থেকে প্রতিকূলে আসতে মানে নদীর প্রতিকূলে আসতে কত সময় লাগবে, তার মানে নদীর প্রতিকূলটা হলো 4 কিলোমিটার। এখন আমি সেম নদীর অনুকূলের ব্যাগ কত, দেখুন 3
3 ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত? 10 কিলোমিটার। আমি 10 কিলোমিটার বসালাম। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে ঘন্টায় বসাতে হবে। যদি এইখানে ঘন্টায় দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি বসাই দিতে পারতাম। দেন আমাকে স্থির পানির বেগ কত? 7, তাহলে স্রোতের বেগ কত? 3, 7 3 10। দেন এইদিকেও আমরা 3 পাচ্ছি, তাহলে এটা কত হবে? 4, কারণ 7 থেকে 3 বিয়োগ করে দিলে আমরা 4 পাবো। এখন আমার এই দূরত্ব হলো কত? 4 কিলোমিটার, এবং এদিকে ব্যাক কত? 4 কিলোমিটার। আমি এখন কিন্তু খুব সহজে এটাকে ক্যালকুলেশন করে 1 বানিয়ে ফেলবো, এবং এটা হবে ঘন্টা। তাহলে আমি কিন্তু এইভাবে যত ম্যাথ রয়েছে সব ম্যাথে কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এখন আরেকটি কোশ্চেন হলো, যদি সরাসরি অনুকূল থেকে প্রতিকূলে আসতে, এই অনুকূল থেকে প্রতিকূলে আসতে কত সময় লাগবে? তাহলে আপনি দেখুন তো, অনুকূল থেকে প্রতিকূল দূরত্ব কত কিলোমিটার? 4 4 8 কিলোমিটার। তাহলে কিন্তু এখন এই ক্ষেত্রে এস হলো 8 কিলোমিটার, এবং আপনি অনুকূল থেকে যখন প্রতিকূলে আসতেছেন তখন তো এই প্রতিকূলের বেগ দিয়েই আসতেছেন এই দিক থেকেও, কারণ আপনার স্রোতের বেগটা মাইনাস হতে থাকবে। তখন আপনাকে এই সূত্র দিয়ে করলে আপনার প্রতিকূলের বেগটা কত পাচ্ছেন? 4। তখন আপনার সময় লাগবে 2 ঘন্টা। আপনি এইভাবে করতে পারবেন। আবার যদি স্রোতের এই প্রতিকূল থেকে একদম অনুকূলে যেতে চান 8 কিলোমিটার, তাহলে কিভাবে করবেন? এই 8কে আপনি এই অনুকূলের বেগটি দিয়ে ভাগ করে দিবেন, যত ঘন্টা আসবে তাই হবে আমার আনসার। আবার যদি এরকম হয়, আপনি স্থির পানি থেকে একবার অনুকূলে যাবেন, আবার স্থির পানিতে আসবেন, আবার এইদিকে প্রতিকূলে যাবেন, আবার স্থির পানিতে যাবেন, এই ধরনের ম্যাথ যদি হয়, আপনি এই 7 থেকে একবার এইদিকে যাবেন, তারপরে আসবেন, আবার এদিকে যাবেন, আসবেন, তাহলে দেখুন তো এই দুইটার যোগ করে দিলেই হবে না? যেটা আমি স্রোতের অনুকূলে একবার গিয়েছিলাম, আর একবার যখন আমি স্রোতের প্রতিকূলে এসেছিলাম, এটা হলো অনুকূলে যাওয়ার সাথে আমি যোগ করে দিব স্রোতের প্রতিকূলে আসাটা, তাহলেই তো হয়ে যাবে। এই দুটাকে এখন আমি যোগ করে দিলেই আমার যাওয়া আসা আবার ওই আমি আগের জায়গায় ফিরে আসতে পারবো। এভাবে কিন্তু আপনি যে কোনো টাইপের ম্যাথ কিন্তু এটা করে ফেলতে পারবেন খুব সহজে। আমি মনে করি যদি আপনার ক্যালকুলেশন ক্যাপাসিটি অনেক বেশি থাকে, তাহলে এটা 30 থেকে 40 সেকেন্ডের মাধ্যমে করতে পারবেন, বা আরও কম সময়ে অনেকে করতে পারে। এভাবে আমি অনেক টিউটোরিয়াল বানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই আমার টিউটোরিয়ালগুলো দেখার চেষ্টা করবেন। আমি অনেকগুলো সিরিজ অলরেডি আপলোড করে দিয়েছি, আর অনেকগুলো সিরিজ মেক করতেছি। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।